মাটি কাটা থেকে শুরু করে ওই জ্বর নিয়েও ঠান্ডার মধ্যে নেমে বাবা মাটি কেটেছে। একবার কাজ করতে যেয়ে বাবার মানে হাতটা কেটে যায়, মানে গ্রামে বলে না যে দা, ছোট দা, ওইটা মানে গাছ কেটতে যেয়ে ঘুরে এসে বাবার হাতে পড়ে গেছে। আমি সেদিনও বাবাকে থেমে থাকতে দেখি নাই। আপনি নিজেও একটা সময় ইট ভাটায়ও কাজ করেছেন এবং আপনার বাবাও ইট ভাটায় কাজ করেছেন, এবং ইট ভাটায় কাজ করাটা আসলে অনেক কঠিন আমি যতটুকু জানি। আসলে রোদ বলেন, বৃষ্টি বলেন, ওই একটা মানুষ যাকে কখনো আমি বাসায় বসে থাকতে দেখিনি। যে আসলে কাজ আছে আর আমার বাবা বসে আছে। বাবারা কখনো অসুস্থ হয় না? বাবারা অসুস্থ হয় কিন্তু বাবারা বলে না। বাবারা বলে আমাদের কিছু হয়নি, আমরা সব করতে পারি, আরে একটু মাথা ব্যথা করতেছি ঠিক হয়ে যাবে, একটু জ্বর, আরে তেমন কোনো কিছু হয় নাই তো। 102-3 জ্বর হলেও বাবারা বলে আরে তেমন কিছু হয় নাই, শুধু একটু গা গরম হয়েছে, ও ঠিক হয়ে যাবে। নিজের চোখে বাবাকে কি ধরনের স্ট্রাগল করতে দেখেছেন অসুস্থ থাকা অবস্থায়? স্কুলে বান্ধবীরা হয়তো কিছু জিনিস কিনতে পারছে যেটা আপনি কিনতে পারছেন না, সেই অভাবটা কি দেখা হয়েছে ছোটবেলায়? আসলে আমি ছোটবেলা থেকে এই জিনিসগুলো থেকে নিজেকে একটু খুব দূরে রেখেছি, যে কেউ একটা জিনিস কিনছে সেটা দেখে আমার মনক্ষুণ্ণ হবে, এই জিনিসটা থেকে আমি নিজেকে খুব দূরে রেখেছি। কারণ অনেকে বলে যে ছোটবেলা থেকে আমি নাকি অনেক বেশি বুঝতে চেষ্টা করেছি, ফ্যামিলিকে অনেক বেশি বোঝার ট্রাই করেছি, বুঝেছি। আমার কাছে সবসময় আমার বাবার কষ্টটা আমার সবসময় চোখের সামনে ভাসে। মানে আপনাকে যদি আমি বলি, এখনও আমি যদি রাস্তায় আমার বাবার বয়সী কোনো মানুষকে কাজ করতে দেখি, অনেক সময় আমরা রিক্সা করে যাতায়াত করে এখানে সেখানে যাই, আমার বাবার বয়সী মানুষ দেখলে আমার না কোথাও বুকের ভিতরটা ভেঙে চুরে যায়। বাবা এখনো কাজ করতেছে? বাবা এখনো কাজ করছেন। আমি আসলে কিছু করতে পারিনি এখনো বাবার জন্য, জানি না আসলে কিছু করতে পারবো কিনা। আমি আমার জন্মের পর থেকে বাবাকে কাজ ছাড়া খুব কম দেখেছি। আসলে রোদ বলেন, বৃষ্টি বলেন, ওই একটা মানুষ যাকে কখনো আমি বাসায় বসে থাকতে দেখিনি। যে আসলে কাজ আছে আর আমার বাবা বসে আছে। বাবারা কখনো অসুস্থ হয় না? বাবারা অসুস্থ হয় কিন্তু বাবারা বলে না। বাবারা বলে আমাদের কিছু হয়নি, আমরা সব করতে পারি, আরে একটু মাথা ব্যথা করতেছি ঠিক হয়ে যাবে, একটু জ্বর, আরে তেমন কোনো কিছু হয় নাই তো। 102-3 জ্বর হলেও বাবারা বলে আরে তেমন কিছু হয় নাই, শুধু একটু গা গরম হয়েছে, ও ঠিক হয়ে যাবে। নিজের চোখে বাবাকে কি ধরনের স্ট্রাগল করতে দেখেছেন অসুস্থ থাকা অবস্থায়? এমন দিনও গেছে আমার বাবা জ্বর, খেতেও পারছে না, কিন্তু উনি কাজটা বন্ধ দেয়নি। মাটি কাটা থেকে শুরু করে ওই জ্বর নিয়েও ঠান্ডার মধ্যে নেমে বাবা মাটি কেটেছে। একবার কাজ করতে যেয়ে বাবার মানে হাতটা কেটে যায়, মানে গ্রামে বলে না যে দা, ছোট দা, ওইটা মানে গাছ কেটতে যেয়ে ঘুরে এসে বাবার হাতে পড়ে গেছে। আমি সেদিনও বাবাকে থেমে থাকতে দেখি নাই। ওই জেদটাই মনে হয় আপনার কাছে কাজ করছে এখন, যে বাবা মার জন্য কিছু করতে পারি যেন। আসলে আমি ছোটবেলা থেকে আমার বাবা বলেন, মা বলেন, আমি কাউকেই আসলে দেখি নাই যে একদিন বসেছিল, কাজ করেনি। আমার মাকেও আমি দেখেছি সারা শরীরে ব্যথা নিয়ে, গায়ে 102-3 জ্বর নিয়ে উঠে পরিবারের জন্য রান্না করতে, পরিবারের সমস্ত কাজগুলো করতে আমি দেখেছি। আমার মাকে আমি কখনো শুনি না যে আজকে শরীর খারাপ, আমি রান্না করতে পারছি না, আমরা রান্না করছি না। আমি দেখি নাই কোনোদিন যে মায়ের শরীর খারাপ বলে সংসারের একটা কাজ বেজে আছে।
আমি আমার বাবাকেও দেখি নাই যে বাবার শরীর খারাপ বলে সে কাজে যায়নি, দেখি নাই। আমরা এত বলেছি বাবা আজকে যেও না, আজকে যেতে হবে না, আমরা থামাতে পারিনি বাবাকে। আমি যতটুকু জানি আপনি নিজেও একটা সময় ইট ভাটায়ও কাজ করেছেন এবং আপনার বাবাও ইট ভাটায় কাজ করেছেন, এবং ইট ভাটায় কাজ করাটা আসলে অনেক কঠিন আমি যতটুকু জানি। আসলে আমি কাজ করেছি বলতে আমি আসলে ওইভাবে কাজ করিনি। বাবা যেহেতু ইটের ভাটায় কাজ করতেন একটা টাইমে, তো বাবার সাথে খাবার নিয়ে যেতাম বাবার কাছে, দুপুরবেলা খাবার নিয়ে যেতাম। বাবা দুপুরে বাসায় আসতে পারতো না, খাবার নিয়ে যেতাম। তো তখন হচ্ছে ওই বাবা খাবার খেত, বাবার সাথে বসে বসে বাবার ইট বানানো দেখতে দেখতে শিখে গিয়েছিলাম। তো কিভাবে বানায়, বাবা 5টা বানালে আমি বসে একটা বানাতাম। তো তখন আমার মাথায় এটা কাজ করতো কি, আমি চাইলে এখন বাসায় চলে যেতে পারি, বাবার খাবার শেষ হয়েছে, বাসায় চলে যেয়ে আমি হয়তো ঘুমাতে পারি বা হচ্ছে রাস্তায় ঘুরে বেড়াতে পারি, খেলাধুলা করতে পারি। একটা টার্গেট দেওয়া থাকে ইটের ভাটায় যে আজকে আপনার হচ্ছে সারাদিনে 3000 বা 1200 বা 2000 ইট কমপ্লিট করতে হবে। ওই জায়গা থেকে আমার মনে হতো কি, বাবার 5টা ইট বানানোর এগেনস্টে আমি যদি একটা ইট বানাই তাহলে বাবার ওই একটা ইট কম বানাতে হবে। তো আসলে সেই জায়গা থেকে আমি মাঝে মধ্যে বসে বাবার পাশে বসে ইট বানাতাম, এটা করেছি। হ্যাঁ, ইটের ভাটায় প্রচণ্ড কাজ। আপনারা দেখবেন যে একটু রোদ পড়লে আমরা আসলে রোদ থেকে সরে যাই, আমাদের রোদটা ভালো লাগে না, তাপটা আমরা নিতে পারি না। কিন্তু আর ওই ইটের ভাটায় চুল্লির আপনারা সামনে পারবেন না। নাকি অনেক মানে গরম, হ্যাঁ। ওখানে কাজ করাটাও তো অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, অনেক ইটের ভাটায় দেখা যায় যে চুল্লিটা একটু দূরে থাকে, যেই হচ্ছে মাঠের মধ্যে বসে আপনি কাজ করছেন, অর্থাৎ যে মাঠের মধ্যে ইটগুলো বানিয়ে রাখতেছে সেই জায়গা থেকে দেখা যায় অনেক সময় চুল্লির দূরত্বটা অনেক বেশি থাকে, আবার অনেক সময় দেখা যায় যে না কাছাকাছি থাকে। তো কাছাকাছি থাকলে তো আসলে তাপটা অনেক সময় থাকে। আবার দেখা যায় যে অনেক ইটের ভাটায় যখন আপনার ইট বানানো চলে তখন হচ্ছে ইট পড়ে না, ইটটা পরবর্তীতে পড়ে। ইট কারণ ইট বানালেই তো হয় না, ইটটা বানিয়ে তারপর রোদে শুকাতে হয়, ঠিকঠাক মতো শুকালে তারপরে সাজিয়ে তারপর হচ্ছে ইটের ভাটায় আগুন ধরাতে হয়। এটা একটা লেন্দি প্রসেস। তবে এই যে রোদের মধ্যে যে কাজ করার বিষয়টা আপনাকে আমি বললাম, যে এতটা একটু রোদ পড়লে আমরা সরে যাই, কিন্তু ইটের ভাটায় যারা কাজ করে তাদের কিন্তু সরে যাওয়ার কোনো উপায় নেই। কারণ ইটের ভাটায় যারা কাজ করে তাদের জন্য রোদটাই মেন, ওই ইটের রোদ লাগবে, তারপর রোদটা শুকাবে। তো আপনি চাইলেও ছায়ায় যে কাজ করতে পারবেন না। আর এমনও অবস্থা নেই যে আপনি একটা ইট ছায়ায় বসে বানিয়ে ওইটা এনে রোদের মধ্যে রাখতেছেন, এর কোনো উপায় কিন্তু নেই। কারণ যেহেতু নরম মাটি থেকে ইট বানানো হয়, শেপটা নষ্ট হয়ে যাবে। ওই রোদের মধ্যেই যেখানে ইট বানাচ্ছেন ওখানেই রাখতে হবে, ওখানেই শুকাতে হবে।